এইভাবে নিরামিষ সবজি পনির রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগে, রুটির সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ সবজি পনিরের রেসিপিটা শেয়ার করে নেব। সেই জন্য প্রথমেই এখানে একটা মশলা রেডি করে নেব। দেখো, একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 চামচের মতো পোস্ত নিলাম, আর নিয়েছি 5টা কাজু বাদাম। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। সেই জন্য দেখো ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এই মশলাটা আমি বেটে নেব। এখানে দেখো অফ ক্যামেরায় আমি এই পোস্ত আর কাজু বাদাম শিলে বেটে নিয়েছি। এখানে কতগুলো সবজি কেটে নিয়েছি। 2টো আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি, খুব ছোট সাইজ করে। গাজর কেটে নিয়েছি, এখানে বরবটি কেটে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো 200 গ্রামের মতো পনির আমি সাইজ করে কেটে নিয়েছি। এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে একটু লবণ দিলাম। লবণ দিয়ে তেলটা একটু নেড়েচেড়ে নেব। এখন ভাজার জন্য পনিরগুলো কড়াইতে দিয়ে দেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, ভাজার জন্য পনির কড়াইতে দিয়েছি। এখন এই পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এখানে পনির ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। এখানে দেখো পনির ভেজে নামিয়ে নিলাম। এই বাকি তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম। এই আলু 2 মিনিটের মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। 2 মিনিটের মতো আলুগুলো ভাজার পর এর মধ্যে গাজর দিয়ে দিলাম। গাজর দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নেব। গাজর আর আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য আলু আর গাজর আমি আগেই দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে বরবটিগুলো দিয়ে দিলাম। আর দেখো, এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এই সবজি ভাজার জন্য যতটা লবণের প্রয়োজন ততটা লবণ দিয়েছি। এখানে তোমরা বরবটির পরিবর্তে বিনস দিতে পারো। আমার কাছে বিনসটা ছিল না, বরবটি ছিল, সেই জন্য আমি বরবটি দিয়েছি। এখন এই সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এখানে দেখো সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো নামিয়ে নেব। সেই জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে সবজিগুলো নামিয়ে নিলাম। এই বাকি তেলের মধ্যেই রান্নাটা করে নেব। এখানে দেখো ফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে। জিরেটা হালকা ভেজে নেব। এখানে জিরে হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে যে পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে এখানে আমি কিছুটা জল দিয়ে দেব। দেখো, এখানে কিছুটা জল দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে দেখো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ জিরের গুঁড়ো দিলাম, আর 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবজিগুলো ভাজার সময় আমি লবণ দিয়েছি, পনির ভাজার সময়ও একটু লবণ দিয়েছি।
সেই হিসাবেই বাকি লবণটা আমি এখানে দিয়েছি। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এতে বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। সবজিগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। মশলার সঙ্গে সবজিগুলো 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি নর্মাল জল দিয়েছি, তোমরা চাইলে উষ্ণ গরম জল দিতে পারো। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। কতকগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিলাম। এখন একটু নেড়েচেড়ে নেব। যে কোনো নিরামিষ রান্নার মধ্যে একটু চিনি দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। তোমরা দেখতেই পেরেছো বন্ধুরা, আমি কিন্তু এই রান্নায় হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। দেখো, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5-6 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। এখানে দেখো সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এর সঙ্গেই যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে নেব। পনির আর টমেটো ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। পনির আর টমেটো দেওয়ার পরে এখানে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। গরম মশলার গুঁড়ো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও। এখন দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 2-3 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। এখানে রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। এখানে দেখো নিরামিষ সবজি পনিরের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। রান্নাটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসব তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।